নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো লাউয়ের সবজি। আজকে অন্য রকমভাবে লাউটা বানাবো। তার জন্যে আমি যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি আগে 3-4টে পাঁপড়কে ভেজে নেব। বেশ কড়া করে আমি 3-4টে পাঁপড় আগে ভেজে নিই। আমি এখানে 5টা পাঁপড় ভেজে তুলে রাখলাম। এই যে দেখো বন্ধু, তোমরা আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজটা দিই। পেঁয়াজটা আমি ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হোক। এই যে বন্ধু দেখো তোমরা, আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিং জারে। এখানে আছে 3টে টমেটো, একটা কাঁচা লঙ্কা, একটু আদা, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, চিনি সব কিছু আমি মিশ্রণটা করে নিয়েছি। এবারে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে দেখো, এবারে আমি এটা মশলাটা ঢেলে দেবো। ঝালের জন্য আমি দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এটা আমি ভালো করে কষিয়ে নেব। কষাতে হবে ভালো করে। আমি ভালো করে কষিয়ে নিই। এই মশলাটা আমার কষানো হয়ে গেছে, ধারে ধারে তেল বেরিয়ে গেছে। এবারে আমি লাউটা ঢেলে দেবো। এই যে লাউটা এরকম করে কেটে নিয়েছি, কেটে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। লাউটা আমি এর মধ্যে দিয়ে দিই। এই যে দেখো, পুরো লাউটাই আমার দেওয়া হয়ে গেছে। এবারে এটা আমি ভালো করে মশলাটা চারিদিক দিয়ে মাখিয়ে নেব। এই যে দেখো বন্ধু তোমরা, আমি ভালো করে লাউটা মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এই যে এবারে লাউয়ের থেকে তো জল বেরোবে, তার আগেই আমি জলটা ঢেলে দেবো সবজির মধ্যে। এই যে জলটা দিয়ে দিলাম। কত সুন্দর কালারটা হয়েছে। এবারে আমি ঢাকাটা দিয়ে দেবো। আঁচটা কমিয়ে দেবো। মিডিয়াম থেকে লো আঁচের মধ্যে আমার এটা হবে। এটা 20 মিনিটের মতো সময় লাগবে। এটা আমার হোক। এই যে দেখি বন্ধুরা, এরা 20 মিনিট হয়ে গেছে। এবারে আমার এই তরকারিটা এই যে সেদ্ধ হয়ে গেছে, একদম লাউ গলে গেছে পাকের মতো। সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা আমার প্রায় হয়েই এসছে। এবার আমি এই যে পাঁপড় 5টা ভেজে রেখেছিলাম, এগুলো ছোট্ট টুকরো টুকরো করে নিচ্ছি। এই পাঁপড়গুলো আমি মিশিয়ে দেবো। দেখো তোমরা,
সবাই লাউয়ের সবজি শুনলে নাক ছিটকায়। এটা বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর কমেন্টে আমাকে জানিও তোমরা বানিয়ে খেয়ে কেমন হয়েছিল। এটা একটু রসরসেই থাকবে, একটু জলটা টেনে নেবে। এই দেখো কত সুন্দর একটা সবজি হয়ে গেল। আমার অনেকটা পরিমাণ হয়েছে, অসুবিধা নেই। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথেই খেতে পারবে। আমি আলু দিয়েছি, তোমরা চাইলে আলু নাও দিতে পারো। এটা আমার হয়ে গেছে। এটা আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। টমেটোটা বেটে দিয়েছি তো, এই যে দেখো কত সুন্দর কালারটা হয়েছে। এটা আমি ঢেকে রেখে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। যতক্ষণ না আমার পরিবেশন হচ্ছে এটা আমার ঢাকায় থাকবে। বাই বন্ধুরা, ভালো থেকো।